হ্যালো অ্যানিমে লাভার, কেমন আছো সবাই? ওয়েলকাম করছি ডেথ নোটের প্রথম পার্টে। তো এই কাহিনী শুরু হয় শিনিগামির দুনিয়া থেকে। শিনিগামি মানে দ্য গড অফ ডেথ। শিনিগামিদের দুনিয়ায় সকল শিনিগামি হয় জুয়া খেলে, না হয় ঘুমায়, না হয় বাকিরা মারা গেছে। এই সকল কিছুর মাঝে রিউক শিনিগামির মনোযোগ অন্য কোথাও, কারণ রিউক তার দুনিয়ার এই অবস্থা দেখে ভালো নেই, মানে বলা যায় বোর আর কি। ওইদিকে জাপানের টোকিও শহরে বাস করে লাইট ইয়াগামি, যে একজন স্কুল স্টুডেন্ট এবং নিজের ক্লাসের সব থেকে ব্রাইট স্টুডেন্ট লাইট। যাই হোক, তো পৃথিবীতেও লাইট ইয়াগামি সুখে নেই খুব একটা, কারণ প্রতিদিনই চুরি, ডাকাতি, খুন এসবের নিউজ আসতেই থাকে। তো এর মাঝে আকাশ থেকে পড়ে একটা বই, যার মোলাটে লেখা থাকে ডেথ নোট, মানে মৃত্যুর ডায়েরি, যা হাতে আসে স্কুলের সব থেকে স্মার্ট ছেলে এই লাইটের, যেখানে ইন্ট্রোডাকশনে লেখা থাকে এই ডায়েরিতে যার নাম লিখবে তার মৃত্যু হবে, কিন্তু নাম লেখার সময় ওই ব্যক্তির চেহারা মাথায় থাকতে হবে, যাতে একই নামের অন্য কেউ না মারা যায়। নাম লেখার 40 সেকেন্ড পর এই ব্যক্তি মারা যাবে হার্ট অ্যাটাক হয়ে। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, নাম লেখার পর যদি কজ অফ ডেথ লেখা হয় তবে ওইভাবেই মৃত্যু হবে, আর কজ অফ ডেথ না লিখলে যথারীতি হার্ট অ্যাটাক। কজ অফ ডেথের ডিটেলস লিখতে সময় পাওয়া যাবে 6 মিনিট 40 সেকেন্ড। আর ডিটেলস যদি আবল তাবল হয়, যেমন বাংলাদেশে থাকা ব্যক্তি আমেরিকাস গট ট্যালেন্টে নাচতে গিয়ে পা পিছলে আলুর দম হয়েছে, এমন লিখলে হবে না, কারণ 6 মিনিটে আমেরিকাতে ওই ব্যক্তি পৌঁছাতে পারবে না, মানে অসম্ভব আর কি। তো সেক্ষেত্রে তার মৃত্যু হার্ট অ্যাটাকেই হবে। তো লাইটের কাছে ডেথ নোটের এই ব্যাপারটা ফাজলামি মনে হয়, আর মনে হবেই বা না কেন। একজন ব্যক্তির নাম একটা খাতায় লিখলে সে কিভাবে মারা যায়? তো টেস্ট করার জন্য লাইট টিভিতে নিউজ দেখে একজন আসামির নাম লিখে ফেলে ডেথ নোটে, আর অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে। তো হয়ে যায় 40 সেকেন্ড, কিন্তু কিছুই হয় না। স্বাভাবিক, এ আবার হয় নাকি? কিন্তু তখনই টিভিতে সংবাদ পাঠকের কণ্ঠ ভেসে আসে, এইমাত্র পাওয়া সংবাদ মতে সকল হোস্টেস একের পর এক বেরিয়ে আসতেছে। এ কি অবাক কাণ্ড! কিন্তু ওই টেরোরিস্টের কি হয়েছে? জানা যাচ্ছে টেরোরিস্ট হঠাৎ বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, যেন তার হার্ট অ্যাটাক হয়েছে। তার মানে 40 সেকেন্ড পর টেরোরিস্ট হার্ট অ্যাটাকে সত্যিই মারা গেছে। লাইট এটা দেখে ঘাবড়ে যায়। তাহলে কি এই ডেথ নোট সত্যি? লাইট আবার চেক করার জন্যে আরেকজন বদমাইশের নাম লেখে এবং মৃত্যুর কারণও উল্লেখ করে। তো এবার ক্রিমিনালের মৃত্যু ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেমনটা ঠিক সে লিখেছিল। তার মানে ডেথ নোট সত্য। ওইদিকে শিনিগামির দুনিয়ায় রিউক শিনিগামি এই সবই দেখতেছিল। 5 দিন হয়ে গেছে পৃথিবীতে ডেথ নোট ফেলে আসা। এখন সময় হয়ে গেছে পৃথিবীতে যাবার। আরেক শিনিগামি রিউকের উদ্দেশ্যে বলে, রিউক, তোর থেকে বড় চুতিয়া আমি দেখিনি, না হলে কেউ নিজের ডেথ নোট কোনো দিন পৃথিবীতে ফেলে আসে। তো এই ভৎসনার শিকার হয়ে রিউক কোনো জবাব না দিয়ে পৃথিবীতে নেমে আসে। রিউক লাইটের সামনে হঠাৎ উপস্থিত হলে লাইটের পিলে চমকে যায়। রিউক বলে, এত ভয়ের কি হলো? তোর তো এসব অভ্যাসই হয়ে গেছে। মাত্র 5 দিন হলো ডেথ নোট তোর কাছে, আর তুই এতজনকে মেরে ফেললি। তোর আর আমার মাঝে পার্থক্য নেই লাইট। আমি হলাম শিনিগামি রিউক, দ্য গড অফ ডেথ। তো রিউক লাইটকে জানায় ডেথ নোটের আসল মালিকও, আর লাইট ডেথ নোটের টাচ করছে, তাই এটার মালিক এখন লাইট। আর লাইট অন্য কাউকে এই ডেথ নোট দিয়ে দিলে তা অন্য কারো হয়ে যাবে, তবে সেক্ষেত্রে নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া লাগবে। আর সাথে সাথে ডেথ নোটের রিলেটেড সকল স্মৃতি ভ্যানিশ হয়ে যাবে লাইটের মস্তিষ্ক থেকে। আর ডেথ নোট যে একবার ব্যবহার করছে, সে মৃত্যুর পর না কখনো হেল বা হেভেনে যাইতে পারবে, অর্থাৎ ভাটাকটি আত্মা।
আর লাইট এখন ডেথ নোটের মালিক বলে সেই শুধু রিউককে দেখতে পারে, আর কেউ না। তো সব কিছু জানার পর লাইট এর মাঝে অন্যরকম এক কনফিডেন্স চলে আসে। ও চায় দুনিয়া থেকে সকল অপরাধ শেষ করে দেবে, সকল ক্রিমিনালকে মেরে ফেলবে। তো এরপর থেকে লাইট তার স্কুল শেষে আলাদাভাবে সময় বের করে যাতে ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক এগুলো করতে পারে, যেন ওর লেখাপড়ায় কোনো ব্যাঘাত না ঘটে। রিউক ওর এই ডেডিকেশন দেখে হয়রান। তো রিউক লাইটকে আরও একটি তথ্য দেয়, যদি কেউ ডেথ নোটে একটু টাচও করে তবে সে রিউককে দেখতে পাবে। যাই হোক, এদিকে পুলিশ হেড অফিসের মিটিংয়ে গোলটেবিল বৈঠক চলছে। এক বড় কর্মকর্তা বলে ওঠে, পুলিশের রেপুটেশন তোমরা মাটিতে মিশিয়ে দিয়েছ। কিন্তু স্যার, ওরা তো সব ক্রিমিনাল ছিল। ক্রিমিনাল যারা ধরা পড়তো অথবা জেলে সাজা ভোগ করত। তো এখন স্যার কি করবো আমরা? আমাদের তো অবস্থা টাইট হয়ে গেছে। এবার তাহলে এলকে আনতেই হবে। কিন্তু কে এই এল? এল হলো খুবই চালাক একজন বালক, যে ডিটেকটিভ হিসেবে পুলিশদের অনেক কাজে হেল্প করছে এবং আজ পর্যন্ত সে কোনো কেস আনসলভ রাখেনি, অর্থাৎ তার সাকসেস রেট 100%। তো এই মিটিংয়ের মাঝেই এলের এক মুখপাত্র এসে বলে, এল সাহেবের কিছু ডিমান্ড আছে। পুরো পুলিশ ডিপার্টমেন্ট এলের সাথে কোঅপারেট করতে হবে, না হলে আমাদের এল সাহেব কোনো কাজ করবে না। জুম মিটিংয়ে সংযুক্ত হয়ে এল বলতে শুরু করে, আসসালামু আলাইকুম ভাই সবাই। আমার সন্দেহ খুনি জাপানের কাশিমপুরে বসবাস করে, কারণ সবার প্রথম হার্ট অ্যাটাকের কেস যেটাতে কারো নজর ছিল না ও কাশিমপুরে ছিল। তো আমাদের তদন্ত অফিস ওই অঞ্চলেই সেট আপ করা হোক। বাকি কথা লাঞ্চ ব্রেকের পর। ওকে, বাই। অপরদিকে টিভির নিউজে দেখা যায় লাইটের এইসব কাজকর্ম সাধারণ মানুষের কাছে খুবই ভালো লাগে। চারিদিকে শুধু এই কাজেরই গুণগান। মানুষজন এই কাজের পেছনের হোতা, যে তার একটা নামও দিয়ে দিয়েছে, কিরা, যার অর্থ কিলার। লাইটের এসব দেখে অনেক ভালো লাগে, কিন্তু এর মধ্যেই টিভিতে আরেকটি নিউজ প্রচার হতে শুরু করে। সংবাদ পাঠকের নাম লিন্ড এল টেইলর। ওমা ওমা, এ তো এল। তো এল টিভিতে এসে বলে, আমার নাম এল, আর আমি কিরাকে ধরেই দম নেব। ইন্টারপোলের সাহায্য নিয়ে আমি তোকে ধরেই ছাড়ব কিরা। আর কিরা, যা তুই করতেছিস তা অপরাধ, আর এর সাজা তুই পাবি, কারণ খুব কম সময়ের মধ্যেই আমি তোকে ধরে ফেলব। হা হা হা। লাইটের এই হুমকি পছন্দ হলো না। লাইট রাগের মাথায় এলের নাম ডেথ নোটে লিখে ফেলল, লিন্ডা এল টেইলর। আর শুরু হলো সময় গণনা। টিক টক টিক টক টিক। 40 সেকেন্ড পর এল মারা গেল। ও শিট, তার মানে টিভিতে লাইভ চলা অবস্থায় এল মারা গেল, আর সারা পৃথিবী এই লাইভের সাক্ষী। তখনই প্লট টুইস্ট। আসল এলের কণ্ঠ ভেসে আসে টিভি থেকে, আর স্ক্রিনে ভাসছে এল। হে কিরা, আমি শুধু কনফার্ম করতে চাচ্ছিলাম তুই আসলে এক্সিস্ট করিস কিনা। তো এখন এটা কনফার্ম যে দ্যাট ইউ আর এক্সিস্ট। আর তুই যাকে মেরেছিস সে ছিল একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, যার কয়েকদিনের ভেতরেই ফাঁসি হয়ে যেত। সাহস থাকে তো আমাকে মেরে দেখা। কি পারবি না তো? হয়তো মারার জন্যে তোর নাম এবং চেহারা দুইটাই প্রয়োজন, যা এখন সম্ভব না। তোকে আমি দ্রুতই ধরে ফেলবো কিরা, কারণ তুই জাপানে থাকিস তা আমি জানি, কারণ এই ব্রডকাস্টটি শুধু জাপানেই হচ্ছে এবং শুধুই কাশিমপুরে। আমি জানি তুই এখন এই শহরেই আছিস কিরা। এবার তুই কিভাবে ভাগবি? হা 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 হা। ও শিট, তার মানে লাইট এলের জালে ফেসে গেল। এবার জমবে খেলা।